এখনকার গৃহিণীদের ঘরে বাইরে সমস্ত কাজ নিজে হাতে করতে হয়, আর এই সমস্ত কাজ গুছিয়ে করার জন্য দরকার কিছু স্মার্ট টিপস। এই স্মার্ট টিপস ফলো করে যদি আমরা ঘরের কাজগুলো গুছিয়ে নিতে পারি, তাহলে অনেকটা কম সময়ে আমরা কাজের গুলো কমপ্লিট করতে পারবো। তার সাথে সাথে মাস গেলে অনেকটা পরিমাণে টাকাও কিন্তু আমাদের হাতে বেঁচে যাবে। সেই রকমই কিছু নিত্য নতুন জানা অজানা টিপস নিয়ে আজকে আবারও একটা নতুন ভিডিও শুরু করতে চলেছি। নমস্কার বন্ধুরা, আমি পাপড়ি আপনাদেরকে জানাচ্ছি অনেক অনেক স্বাগত। তাহলে বন্ধুরা, ভিডিওটাকে শুরু করা যাক। বন্ধুরা, আমি এখানে নিয়ে নিয়েছি কাঁচা দুধ, অর্থাৎ র মিল্ক। আমি এখানে 1 চামচ নিয়েছি, আর এর মধ্যে দিয়ে দিলাম সাদা যে কোনো পেস্ট। আপনারা কোলগেট হতে পারে বা যে কোনো সাদা কালারের পেস্ট হতে পারে। বন্ধুরা, আপনারা অনেকেই হয়তো জানেন যে দুধ আমাদের খুব ভালো ক্লিনজারের কাজ করে। তার সাথে সাথে যদি পেস্টটা দিই, আমাদের খুব ভালো কিন্তু স্কিন ট্রিটমেন্ট কিন্তু আমাদের হয়ে যাবে। এবার এই দুধটা আর সাদা পেস্টটা আমি ভালো করে মিশিয়ে নিলাম। বন্ধুরা, এখানে কোনো রকম জেল পেস্ট কিন্তু চলবে না। এখানে আপনারা যে কোনো সাদা পেস্ট আপনারা নিতে পারেন। এটাকে খুব ভালো করে আমি হাতের মধ্যে লাগাচ্ছি। বন্ধুরা, যেহেতু আমরা গৃহিণী, আমাদের প্রচুর বেশি কাজ করতে হয় জলের, তো সেখানে আমাদের স্কিন কিন্তু খুব বেশি ড্রাই হয়ে যায় বা খারাপ হয়ে যায়, নানান রকম স্কিনের প্রবলেম হতে থাকে। তো বন্ধুরা, আমরা যদি সপ্তাহে এইভাবে মাঝে মধ্যে করতে থাকি স্কিন ট্রিটমেন্টটা, তাহলে কিন্তু আমাদের স্কিন কিন্তু অনেক ভালো থাকবে। তো এইভাবে আমি খুব ভালো করে হাতটাতে লাগিয়ে নিচ্ছি। প্রায় 3 থেকে 4 মিনিট ভালো করে লাগিয়ে নেব। এতে যে স্কিনের আলগা নোংরাটা সেটা কিন্তু একদম উঠে যাবে। এরপরে আমি দেখুন কি করছি। এটাকে খুব ভালো করে এটা ডলে নিলাম, আর এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ পরিমাণে চিনি। চিনিতে রয়েছে গ্লাইকোলিক অ্যাসিড। এটা আমাদের স্কিনকে অনেক বেশি রিপেয়ার করে, আর তার সাথে সাথে স্কিনের যে ডেড সেলগুলো আছে সেগুলোও কিন্তু তুলে দেবে। স্ক্রাবিংয়ের খুব ভালো কাজ করে। তো এইভাবে আমি ভালো করে স্কিনের হাতের মধ্যে ভালো করে লাগিয়ে দিচ্ছি। বন্ধুরা, এইভাবে যদি আমরা সপ্তাহে 2 থেকে 3 দিন করতে পারি, আমাদের অনেক অনেক টাকা খরচ করে যে পার্লারে গিয়ে আমরা ম্যানিকিওর পেডিকিওর করি, তার কিন্তু একদমই দরকার পড়বে না। তো এইভাবে আমি খুব ভালো করে ডলে নিলাম। এবার হাতটা ধুয়ে আপনাদের কাছে দেখাচ্ছি। দেখুন কতটা বেশি পরিষ্কার হয়ে গেছে হাতটা। তাহলে দেখলেন বন্ধুরা, একদমই কম খরচে আমাদের ঘরে এত সুন্দর কিন্তু স্কিন ট্রিটমেন্ট আমার হয়ে গেল। টিপসটা ভালো লাগলে লাইক করে দেবেন। চলে যাচ্ছি পরের টিপসে। বন্ধুরা, অনেক সময় আমরা নতুন চিরুনি কিনে আনলে দেখা যায় যে চিরুনির এই ডাঁটগুলো এতটাই বেশি ধারালো থাকে যে আমরা মাথাতে বসাতে পারি না, এতটাই বেশি লাগতে থাকে। আবার অনেক চিরুনি দেখবেন যেগুলো থাকে উপরে কিন্তু একটা গোল গোল মতন বল মতন থাকে, যাতে একদম আমাদের মাথায় কিন্তু খুবই বেশি আরাম হয়। কিন্তু যেগুলোতে ওই ধরনের কিছু থাকে না বা খুব বেশি ধারালো থাকে, তখন আমরা বন্ধুরা কি করব, সেই চিরুনি দিয়ে কিন্তু মাথায় একদমই আঁচড়ানো যায় না বা আঁচড়ানো উচিতও না, কারণ মাথার কিন্তু অনেক সময় অনেক ক্ষতি হয়ে যেতে পারে। তো বন্ধুরা, আমরা কি করব, যে এই চিরুনিগুলো এইরকম ধারালো, তার মধ্যে আমাদের যে নেল পেন্ট ঘরে থাকে, সেই নেল পেন্ট অর্থাৎ নেল পালিশ আমরা এইভাবে লাগিয়ে দেব আমরা চিরুনির উপরে। দেখুন এইভাবে আমি চিরুনির উপরে নেল পালিশটাকে লাগিয়ে দিচ্ছি। এইভাবে দেখুন লাগিয়ে দিচ্ছি। এরপরে এটা শুকিয়ে গেলে কিন্তু এত সুন্দর একদম হয়ে যাবে, যাতে আমাদের আমাদের যে মাথাতে চিরুনিটা লাগালে কিন্তু একদমই কষ্ট হবে না। দেখুন এটা বেশ ভালো করে শুকিয়ে আমি কিন্তু এটা ভালোভাবে ব্যবহার করতে পারবো। যদি টিপসটা ভালো লাগে লাইক করে দেবেন। চলে যাচ্ছি পরের টিপসে। বন্ধুরা, এই ধরনের দেখুন ছোলা, মটর বা ছোলার ডাল, এই ধরনের জিনিসগুলো এই বর্ষাকালে কিন্তু বেশি পরিমাণে যদি আমরা ঘরে এনে রেখে দিই, খুব তাড়াতাড়ি কিন্তু খারাপ হয়ে যায়, পোকা লেগে যায় বা ফাঙ্গাস হয়ে যায়। আর পোকা লাগে যাওয়ার ব্যাপারটা কিন্তু খুব বেশিই থাকে, আর পোকা একবার লেগে গেলে সেটা কিন্তু পুরোই খারাপ হয়ে যায়, আর সেটা কিন্তু খাওয়াই যায় না। কারণ
এই ডালের ভিতরে কিন্তু পোকাগুলো ঢুকে থাকে, আর সেই ডাল কিন্তু আমরা খেতে পারি না। তো বন্ধুরা আমরা কি করব, এই বর্ষাকালে আমাদের যখন রোদ ওঠে রোদে তো আমরা দিতে পারি, কিন্তু বর্ষাকালে তো রোদও ঠিক মতন ওঠে না। তো বন্ধুরা আমি এখানে খুব সামান্য পরিমাণে সর্ষের তেল নিয়েছি, আর এই সর্ষের তেলটা দিয়ে খুব ভালো করে এই ডালটাকে মাখিয়ে নিলাম। সর্ষের তেলে যে একটা ঝাঁঝালো গন্ধ আছে, এতে কোনো রকম কিন্তু পোকাগুলো আর হবে না। এবার যদি আপনাদের মনে হয় কিছুটা রোদে রাখতে পারবেন তো রোদে রেখে দেবেন, আর বর্ষাকালে রোদ না উঠলে তো কোনো ব্যাপারই না, আমরা এবার এটা একটা কোনো কন্টেনারের মধ্যে রেখে দেব। এইভাবে যে কোনো ডাল যদি আমরা রাখি মাসের পর মাস রাখলেও কিন্তু কোনো রকম পোকা ধরবে না। যদি টিপসটা ভালো লাগে লাইক করে দেবেন। চলে যাচ্ছি পরের টিপসে। বন্ধুরা আলু আমরা যদি এই বর্ষাকালে খুব বেশি পরিমাণে ঘরে এনে রাখি, দেখবেন আলুর মধ্যে একটা গ্যাজ মতন উঠতে থাকে, তাতে কিন্তু আলুগুলোও খারাপ হয়, আর তার সাথে সাথে আলু পচে যাওয়ার ঝামেলাটা তো কিন্তু খুবই বেশি থাকে এই বর্ষাকালে। কারণ একটা ময়েশ্চার থাকে আমাদের পুরো এয়ারের মধ্যে, তাতে আলুগুলো কিন্তু খুব তাড়াতাড়ি খারাপ হয়ে যায়। তো বন্ধুরা আমি এখানে নিয়ে নিয়েছি টিস্যু পেপার, অথবা আপনারা নিউজ পেপারও নিতে পারেন। এখানে আমি টিস্যু পেপার নিয়েছি, আর টিস্যু পেপারগুলোকে খুব ভালো করে ছোট ছোট করে কেটে নিলাম। কেটে এবার এই আলুর মাঝখানে মাঝখানে আমি ভালো করে রেখে দিচ্ছি। এতে কি হবে, যে আলুর যে ময়েশ্চারটা সেটা কিন্তু এই টিস্যু পেপার সোক করে নেবে। খুব ভালো করে দেখুন আমি রেখে দিচ্ছি। দেখবেন অনেক সময় আপনারা যেখানে বাজারে আপনারা জিনিসপত্র কেনেন, দেখবেন আলু বা পেঁয়াজের মাঝখানে কিন্তু এইভাবে পেপার দিয়ে রাখে, তাতে কিন্তু পেঁয়াজ আলু এগুলো কিন্তু খারাপ হয় না, ময়েশ্চারটা লাগতে পারে না। যদি এইভাবে আপনারা রাখেন, দিনের পর দিন আপনারা যদি মাসের পর মাসও আলু এইভাবে রেখে দেন, তাহলে কিন্তু খারাপ হবে না। যদি টিপসটা ভালো লাগে লাইক করে দেবেন। চলে যাব পরের টিপসে। দেখুন বন্ধুরা আমরা কুকারে তো রান্না করি, আর কুকারে রান্না করলে কিন্তু আমাদের রান্না কিন্তু খুবই তাড়াতাড়ি হয়। গ্যাসটাও এতে আমাদের খরচটা একদমই কমে যায়, আর গ্যাসের এতটাই দাম এখন আমাদের, তো সেই জন্য গ্যাসের খরচটা যাতে কম হয় আমরা কুকারে কিন্তু খুবই রান্না করি। কিন্তু বন্ধুরা আপনারা সবসময় জানবেন এই কুকার কিন্তু যেরকম আমাদের কাজ তাড়াতাড়ি করে দেয়, সেই রকম আমরা যদি কুকারটাকে ঠিক মতন ব্যবহার না করতে পারি, কুকারে কিন্তু অনেক রকম ক্ষতি হতে পারে। কুকার বাস্ট হয়ে গিয়ে মানুষের মৃত্যু পর্যন্ত হতে পারে। তো সেখানে আমাদের এই কুকার কিন্তু কিভাবে ব্যবহার করব বন্ধুরা, এই যে কুকারের যে ছিদ্রটা এটা যেন সবসময় পরিষ্কার থাকে। এই কুকারের ছিদ্রর মধ্যে যদি কোনো রকম ভাবে খাবারের কোনো কণা থাকে, সেখানে কিন্তু কুকার বাস্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তো বন্ধুরা অনেক সময় আমরা এই সেফটি পিন দিয়ে কুকারটাকে পরিষ্কার করি, কিন্তু দেখুন সেফটি পিনের এই যে গোল মাথাটা রয়েছে, এর জন্য কিন্তু কুকারের মধ্যে পুরো সেফটি পিনটা কিন্তু ঢুকছে না। এতে আমাদের এই যে ছিদ্রটা রয়েছে এর মধ্যে যদি কোনো খাবার থাকে তাহলে কিন্তু সেটা বের করতে পারবো না। তো বন্ধুরা আমরা এখানে কি নিলাম, দেখুন একটা সুচ আর সুতো। তো এখানে আমি সুচের মধ্যে সুইয়ের মধ্যে আমি সুতোটাকে ভরে নিচ্ছি। ভরে ছোট মতন করে কেটে নেব সুতোটাকে। কেটে দেখুন আমি এবার এটাকে কিভাবে পরিষ্কার করছি। খুব সহজে কিন্তু আমাদের এই যে কুকারের ছিদ্রগুলো রয়েছে সেগুলো কিন্তু আমি পরিষ্কার করে নিতে পারবো। এইভাবে সুচটাকে ভরে নিয়ে এবার এই হাত দিয়ে আমি এই সুতোটাকে ধরে নিচ্ছি। ধরে এইভাবে যদি একটু সামনে পিছনে করি, কুকারের ভিতরে এই ছিদ্রের মধ্যে যদি কোনো রকম খাবারের কণা থাকে সেটা কিন্তু বেরিয়ে যাবে। আবার এই দিক থেকেও আমি এই যে সাইডের যে ছিদ্রগুলো রয়েছে সেই সাইডের ছিদ্রগুলোকেও এইভাবে পরিষ্কার করে নেব। দেখুন কত সহজে বন্ধুরা, এটা আপনারা অবশ্যই করার চেষ্টা করবেন, কারণ কুকার কিন্তু বাস্ট হয়ে যাওয়ার সম্ভাবনা খুব থাকে যদি এইটা পরিষ্কার না থাকে। বন্ধুরা যদি টিপসটা ভালো লাগে অবশ্যই লাইক করে দেবেন। চলে যাব পরের টিপসে। বন্ধুরা আমাদের প্রত্যেকের বাড়িতেই এই রকম সুতোর রিল কয়েক রকম তো কালারের থাকে। তো অনেক সময় এই বর্ষাকালে বিশেষ করে ময়েশ্চার এতটাই বেশি আমাদের এয়ারের মধ্যে থাকে যে সুতোর রিল সুতোগুলো কিন্তু খারাপ হয়ে যায়, একদম ভেজা ভেজা ভাব হয়ে যায়। এতে সুতোগুলো একদম খারাপও হয়ে যায়, তার সাথে সাথে খুব বেশি ছিঁড়ে যাওয়ার কিন্তু সম্ভাবনা থাকে। বন্ধুরা দেখুন আমি এই সুতোর রিলগুলোকে নিয়ে কি করছি, খুব সহজেই কিন্তু সুতোর রিলগুলো একদম নতুনের মতন হয়ে যাবে। এখানে দেখুন আমি কুকারে রান্না করেছি, আর কুকারটা কিন্তু একদম গরম রয়েছে। এর জন্য কিন্তু আমার কোনো রকম এক্সট্রা করে কোনো গ্যাস খরচ করতে হচ্ছে না, কোনো কিছু করতে হচ্ছে না। এই কুকারের এই ঢাকনার উপরে
সুতোর রিলগুলোকে এইভাবে যদি আমরা রেখে দেই, এই গরমে সুতোর মধ্যে যে ময়েশ্চারটা রয়েছে সেটা কিন্তু একদম শুকিয়ে যাবে আর সুতোটাও কিন্তু একদমই ভালো হয়ে যাবে। এইভাবে কিছুক্ষণ রেখে দেওয়ার পর আপনারা এগুলোকে তুলে নিয়ে জায়গা মতন রাখতে পারেন। যদি আমার এই ভিডিও ভালো লাগে লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।